হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে সবুজ মুগ ডালের মধ্যে একটা ডিম দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি আজকে বানাবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। একেবারে নতুন ধরনের রেসিপি। আমি এখানে প্রায় 200 গ্রাম মতন সবুজ মুগ ডাল এটাকে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। বেশ নরম হয়ে গেছে, আর দেখলেন তো একটু ফুলেও গেছে। এবার এর ভেতর আমি একটা কাঁচা ডিম ভেঙে দিয়ে দিলাম। এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। দিয়ে দেবো খানিকটা আদা কুচি, কতগুলো রসুনের কোয়াও দিয়ে দিলাম। দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা একেবারেই নতুন ধরনের, একেবারেই অজানা রেসিপি। আপনারা তো সবুজ মুগ ডালের অনেক রেসিপি খেয়েছেন, আজকে আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে খান, আশা করি খুবই ভালো লাগবে। আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর এগুলোকে দিয়ে দেব। একবারে গ্রাইন্ড করতে পারবো না, তাই ব্যাচে ব্যাচে গ্রাইন্ড করব। জল কিন্তু একেবারেই দেব না। দেখুন, প্রথমবার গ্রাইন্ড হয়ে গেছে, আবারও বাকি ডালটাও আমি এর ভেতর দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কীরকমভাবে গ্রাইন্ডটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরোটাই নিয়ে নিলাম। কিছুটা প্রায় 2 টেবিল চামচ মতো ডাল বাটা আমি সরিয়ে রাখছি। কেন সরিয়ে রাখলাম সেটা পরে বলছি। 1/2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো কালো জিরে, 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলাম বাইন্ডিংসের জন্যে। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, খরচও খুব কম, কিন্তু স্বাদ একেবারে দুর্দান্ত। আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, থালার ভেতর 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম, সাদা তেলই দিলাম। দিয়ে এটাকে ভালো করে থালার মধ্যে মাখিয়ে নিচ্ছি তেলটাকে। এইবারে ডাল বাটাটাকে আমি গোল গোল করে এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো লেচির মতন কেটে থালার উপরে দিয়ে দিচ্ছি। একেবারে নতুন ধরনের রেসিপি তৈরি হতে চলেছে। দেখুন সবগুলো দেওয়া হয়ে গেছে। একটা প্যানের ভেতর গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা বেশ যেন ফুটতে শুরু করেছে। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এই বড়ার বাটিটা, ডালের বড়ার বাটিটা ওর মধ্যে বসিয়ে দিলাম, থালাটা আর কি বসিয়ে দিলাম। তবে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্যে। এবার আমি 2খানা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকে। এবার এই আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নেব। আলুটা ভেতরে অনেক স্টার্চ থাকে, তাই আলুটাকে আমি একটু ভাপিয়ে নেব। আপনাদের পছন্দ না হলে না ভাপিয়েও রান্নাটা করতে পারেন। আমি 1খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব মিহি করে কেটে নিলাম। 1খানা টমেটোও নিয়ে নিয়েছি, টমেটোটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোর পেছনের দিকটা বোটার অংশটা কেটে বাদ দিয়ে দেব। দিয়ে টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা বললাম না বানানো খুবই সোজা, বিগিনার্সরাও একবার দেখলে পারে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আমার 10 মিনিট হয়ে গেছে। আমি ডালের যে বড়াটা আমি ভাপাতে দিয়েছিলাম, একটু হাত দিয়ে দেখছি, দেখুন ওপরটা শক্ত হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি ঠান্ডা করতে দেবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে যখন 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, 1 চিমটা লবণও দিয়ে দিলাম, তাহলে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না। ভাপানো আলুটা এর ভেতর দিয়ে দিচ্ছি, আর 1 চিমটা হলুদের গুঁড়ো আর 1 চিমটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ফ্রাই করে নেব, তাহলে কালারের জন্যে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিলাম, সুন্দর একটা কালার আসবে। অনবরত নাড়ছি, হাই ফ্লেমেই রেখেছি। দেখুন আস্তে আস্তে বোঝা যাচ্ছে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভেতর। এবারে ওই তেলের ভেতর আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। একটু ফ্রাই হতে দেবো, শুকনো একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে। তখন এর ভেতর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো।
দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রেখেছি, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। সামান্য একটু জল দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবো, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। 2 মিনিট বাদে দেখুন মশলাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে টমেটোগুলো নরম হয়ে গেছে। এবারে আমি যে ডালের বাটাটা সরিয়ে রেখেছিলাম 2 টেবিল চামচ, সেটা দিয়ে দিলাম। এটা দিচ্ছি গ্রেভিটা একটু ঘন হবে বলে, আর স্বাদও খুব সুন্দর আসবে। আপনারা এমনি করে রান্না করে দেখবেন, খুব সুন্দর স্বাদ হবে। সব কিছু ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরকম করে করলে পরে ডালের কাঁচা গন্ধটা আর থাকবে না। সব কিছু ভালো করে কষিয়ে নিলাম। এবার তো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ফ্যাটানো দই, দিয়ে একটু জলও দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবেন, নাহলে অফ করে দেবেন। দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আস্তে আস্তে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, তাহলে কিন্তু দারুণ সুস্বাদু হবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল, খুব বেশি দেবো না, অল্প করে দেবো, পরে আবার দেবো। দিয়ে অল্প করে গরম জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। মিনিট 4 বাদে দেখুন বোঝাই যাচ্ছে এবার কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আলুটা চেক করে দেখছি, দেখুন আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম জল, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দেবো ভাপানো ডালের বড়াগুলো। দেখুন থালা থেকে কিন্তু সুন্দরভাবে ছেড়ে এসেছে ডালের বড়াগুলো, ঠান্ডা হয়ে গেছে। এবার এই সব কিছু দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার তো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 টেবিল চামচ মতো, 1 টেবিল চামচ মতো গাওয়া ঘিও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। আর হাতে ডলে একটু কসুরি মেথিও এর ভেতর দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ডালের বড়াটাকে একটু চেক করে দেখব। দেখুন ডালের বড়াটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আগে তো ভাপানোই ছিল, এখন সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আরও ঝোলের মধ্যে থাকলে আরও সুন্দর করে নরম হয়ে যাবে। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এটা সার্ভ করে দেব। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও রিকোয়েস্ট করব রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আর লাইক পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক বেড়ে যায়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কি দেখেই বানাতে ইচ্ছে করছে। তো আপনারা তো এই সবুজ মুগ ডালের অনেক রেসিপি খেয়েছেন, আজকে নাই আমার মতন করে এক বানিয়ে খান। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, বানাবেন না কিন্তু আমার কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা ভাতের সাথে খেতে বসে গেছি, এটা লুচি রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগে। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কি চাই। সকলে ভালো থাকুন এই কামনাই করে ভিডিওটা শেষ করলাম।